এত যত্ন করে কী লাভ? এগুলা কি আপনার? একটা আপু আমাকে বলতেছে, ঠিক আছে? তো হয়তো আমার না, অন্যের জিনিস। তাহলে কি আমি অবহেলা করে রাখবো, অযত্নে ফেলে রাখবো, অযত্নে আমার সামনে নষ্ট হয়ে যাবে বলেন? এটা কিন্তু হবে না। এটা আমার নতে কি হয়েছে? অবশ্যই অন্য আরেকজনের সম্পদ, তা সবার সব কিছুই কিন্তু যত্নে রাখা প্রয়োজন। তা যারা ভাড়া বাড়ি থাকে তারা হয়তো মনে করে যে থাকতেছি ভাড়া, মাস গেলে বেতন দিচ্ছি, এত পরিষ্কার পরিচ্ছন্ন করে লাভ কি? তারা তো বেতন পাচ্ছেই। তো আমি সবসময় এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, যত কাজের ভিতরে হোক। এই যে আমার রান্না শেষ, রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর দেখতেও ভালো লাগে, নিজের চোখের শান্তি। অবশ্য আমার এখানে কিন্তু কেউ এসে দেখে না যে আমি গুছায় রাখছি কি অগুছালো করে রাখছি। এটা হচ্ছে আমার চোখের একটা শান্তি, মনের শান্তি, পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য রাখি। তো যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে সে হাজার ব্যস্ততার ভিতরেও রাখতে পারে। যেমন আমার আম্মুর কথা বলি, আম্মু অসুস্থ হয়ে একদম জ্বরে বিছানায় পড়ে যাবে, আমি বলে যাব বাড়ি থেকে যাওয়ার আগে, আম্মু একটা কাজও করবে না। এসে দেখবে যে হয় উঠান ঝাড়ু দিচ্ছে, তা নাহলে এটা করতেছে ওটা করতেছে। তো এই ধরনের মন মানসিকতা আপনাদের চেঞ্জ করতে হবে আপু। আপনারা ভাড়া বাড়ি থাকেন তো কী হয়েছে? এই জন্য কি অবহেলা করবেন? এই জন্য কি জিনিসগুলো অযত্নে নষ্ট হয়ে যাবে? আর আমার নেই তো কী হয়েছে? আমার হয়তো এটা আমার না, তো একদিন তো হবে, তাই না? আল্লাহ যদি তৌফিক রাখে কপালে, তাহলে অবশ্যই একদিন হবে। আমার না বলে কি আমি যত্ন করতে পারবো না? সব সময় অন্যের জিনিস নিজের মনে করে যত্ন করে রাখতে হয়, তাহলে জিনিসটাও ভালো থাকে অনেক দিন, আর এতে শান্তিও লাগে, ঠিক আছে? তো এই ধরনের কথা আসলে মাঝে মাঝে শুনলে খারাপ লাগে। তো আমি কিছু মনে করি না, তাদের হয়তো মনে হয়েছে, তাদের ওই ধরনের মানসিকতা, এই জন্য তারা বলছে। তো আমি সবসময় চাই আগাগোড়া থেকে যে অন্যের জিনিস নিজের কাছে একদম নিজের মতো করে রাখতে, যত্ন করে পরিপাটি করে রাখতে। আর কি বলবো ভাই, আর কিছু করার নেই। মাঝে মাঝে মানুষ এমন এমন কথা বলে, কারণ এইগুলা তো আমারই, তাই না? আমি যেহেতু ইউজ করতেছি, আমি যদি গোছগাছ করে না রাখি, অপরিষ্কার রাখি, তাইলে এটা আমারই ব্যবহার করতে হয় না? সাপোজ আমি প্রতিদিন পরিষ্কার করলাম না, অনেক দিন পর পর করলাম, তাইলে কী হবে? ময়লাগুলো কিন্তু আইটে যাবে, তারপর রান্নাঘরে ওইগুলো পচে দুর্গন্ধ হবে। তাইলে এখানে তো আমিই থাকি, বাইরের কেউ তো এসে থাকে না, তাই না? তাইলে এগুলো আমারই সহ্য করা লাগবে না? আর আমি যদি এগুলো প্রতিদিন পরিষ্কার করে রাখি, নিয়মিত ময়লা হইতে না দিই, তাহলে প্রতিদিনের কাজ প্রতিদিন হয়ে গেল, আমার কোনো কাজও দেরি পড়লো না, তাই না? প্রতিদিনের কাজ কমপ্লিট হয়ে গেল, আর আশেপাশের পরিবেশটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো। আর রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হয়, যেহেতু আমরা এখান থেকে খাবার খাই, অবশ্যই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর দুর্গন্ধ হইলে আসলে খাবার একটা গ্যাস উঠে যায়। অন্যের জিনিসও যত্ন করতে হয়, শুধু নিজের জিনিস যে যত্ন করতে হবে সেটা না। আর যারা যত্ন করে, এটা হচ্ছে মানুষের মাথার চিন্তাভাবনা। যারা যত্নে রাখে তারা অন্যের জিনিসও যত্নে রাখতে জানে, নিজের জিনিসও যত্নে রাখতে জানে। আর যাদের মনে ওই ধরনের চিন্তাভাবনা যে কেন যত্ন করব, তাদের যদি রাজপ্রাসাদও থাকে তো দেখবেন ওইভাবে নোংরা করে রাখবে। আর একটা কথা কি জানেন? যত্নে রাখলে কুঁড়ে ঘরও রাজপ্রাসাদের থেকে ভালো দেখা যায়, ঠিক আছে? যত্নের কাছে সব কিছু। যেমন একটা নারী কিন্তু যত্নে ভালো হয় এবং অযত্নে নষ্ট হয়ে যায়।